32 নম্বর বাড়িতে হাতুড়ি দিয়ে যখন রডে বাড়ি দিছিল তখন কিন্তু সৃষ্টিকর্তা ফেরেশতা পাঠাইছিল। আর তখন আমি গতকাল হাতুড়ি আর বাটালি আনছি, হাতুড়ি বাটালি আনি আমার দলবল নিয়ে আসছি, আমি হাতুড়ি বাটালি দিয়ে রডে মডে বিভিন্ন জানলার গিরিলে কাঠে মাঠে বাড়ি দেই। তখন আমি চতুর্পাশে দেখেছি আল্লাহর জিকির করে। আমি প্রশ্ন করলাম তোমরা কারা? এরা বললো যে আমরা আল্লাহর ফেরেশতারা। আমি বললাম তোমরা এখানে কেন? তখন ফেরেশতারা আমার কলবে উত্তর দেয়, বলে যে এখানে তোমরা দিনকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে আসছো, আল্লাহ খুশি, আল্লাহ আমাদেরকে পাঠাইছে। তোমরা যে বাড়ি দিচ্ছ প্রত্যেকটা বাড়িতে 10টা করে নেকি তোমাদের আমলনামায় দেওয়া হবে। তিনি জিগিরের শব্দ শুনতে পায়, আর ওই জিগির শব্দ শোনার সাথে সাথে তিনি চতুর্দিকে তাকিয়ে দেখে অগণিত ফেরেশতা। তখন তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কারা? তিনি বললেন, ওই ফেরেশতারা বললেন যে আমরা আল্লাহ আমাদেরকে পাঠাইছে, তুমি যে 32 নম্বর বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িতে বাড়ি দিচ্ছ, এটার জন্য আল্লাহ খুশি, তোমরা ইসলামের জন্য কাজ করতেছ। স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন উনি হচ্ছে সে। তখন তিনি খুশি হইলেন এবং কি আরো কিছু ওহি পাঠাইছেন গোপনভাবে, সেটা এখনো জনসম্মুখে প্রকাশ করে নাই। মানে তিনি যে কয়দিন পরে যে নবী হতে যাচ্ছেন এটাও তিনি প্রকাশ করবে যে আমাকে আল্লাহ ফেরেশতাদের ফেরেশতার মধ্য দিয়ে আমার কাছে ওহি পাঠাইতে আছে। নবীদের কাছে যেভাবে ওহি পাঠায় ওনার কাছেও কিন্তু ওহি পাঠাইবে, এভাবে ড্যান্স করতে করতে। কথা বলছেন না, এটা হচ্ছে আমাদের ফেরেশতারা যে ওনাকে ওহি পাঠাইছিল, ওই যে 10 নেকি উনি বলছে প্রত্যেকটা বাড়ি যতটা বাড়ি দিবা প্রত্যেকটা বাড়িতে তোমাদের 10 নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবে। আর সেই নেকি এইভাবে ডান্স করতে করতে দিচ্ছে। বুঝতে পারছেন বাংলাদেশের জনগণ, মৌলবী যারা জান্নাতের হুজুরের ভক্ত, এই হচ্ছে সেই হুজুর যিনি 32 নম্বর বাড়িতে সম্পদ লুটপাট করছে, ভাঙচুর করছে, আগুন দিছে, বাড়ি দিছে। গভীর রাতে ফেরেশতারা আসছে তার কাছে 32 নম্বর বাড়িতে দেখা করার জন্য, এবং কি আল্লাহ তাআলা প্রত্যেকটা বাড়ির জন্য 10 নেকি করে দিয়ে দিয়েছে। এ হলো সে জান্নাতি, সে ওলি, মানে জিন্দা ওলি। বাংলাদেশে এখন প্রচুর ওলি পাওয়া যায়। 5 আগস্টের পর থেকে প্রচুর ওলি পাওয়া যায়। কেউ জান্নাতে যায়, জান্নাত থেকে আবার ফিরে আসে। কেউ আবার নায়িকাদেরকে নিয়ে ব্যস্ত থাকে, কেউ আবার আল্লাহ থেকে সরাসরি চলে আসে ওহি, কেউ আবার আমার প্রিয় নবীকে নিয়ে বাজে মন্তব্য করে। এ হচ্ছে বর্তমান আমাদের জিন্দা ওলিদের আসল রূপ। এরা ইসলাম কায়েম করতেছে। আপনি কিন্তু মুসলমান না, আমি মুসলমান না, আমরা সবাই কিন্তু মুসলমান না। শুধুমাত্র ওই হুজুররাই, ওই জান্নাতি ভক্ত হুজুররাই কিন্তু মুসলমান। তারাই কিন্তু ভবিষ্যতে নেতৃত্ব দিব বাংলাদেশকে, তারা ইসলাম কায়েম করব। আবার আপনারা এটাও জানেন মসজিদের ভিতরেও কিন্তু অন্যের বউকে নিয়ে হিল্লে বিয়ে পড়াইতে যাইয়া এটাও জায়েজ আছে। আবার 2000 টাকার বিনিময়ে মসজিদের ভিতরে আপনি মেয়েদেরকে নিয়ে সময় কাটাতে পারেন, এটাও কিন্তু জায়েজ আছে। আবার কিন্তু সুদও খাওয়া যায়। এই হলো তাদের পরিস্থিতি। বর্তমানে বাংলাদেশে 24-এর জান্নাতি হুজুর, এখন চলতেছে 25 সাল। সামনে আরো কত সাল আপনারা অপেক্ষা করতে হবে সেটা বাংলাদেশের জনগণ আপনারাই সিদ্ধান্ত নেন। দেশকে আপনারা কোথায় কার কাছে দায়িত্ব বুঝিয়ে দিবেন। যদি রুখে না দাঁড়ান সামনের দিনে আপনিও হইতে পারেন জান্নাত থেকে আসা যে কোনো একজন ব্যক্তি, যিনি সরাসরি সৃষ্টিকর্তা আপনাদের কাছে ফেরেশতা পাঠাবে। ওই ফেরেশতা দেখতে কেমন আমার জানা নাই, ওই জিন্দাউলিও বলে নাই ফেরেশতারা আসলে দেখতে কেমন। বিশ্বের বুকে আমরা কোনো মানুষ ফেরেশতা দেখছে কিনা সেটা সর্বপ্রথম বাংলাদেশে দেখা মিলল 32 নম্বর বাড়িতে ভাঙার সময়। জিন্দাউলি স্বেচ্ছায় নিজ চোখে সুস্থ মাথায় সুস্থ মনে ভালোবাসার জায়গা থেকে উনি দেখতে পাইছে, বাট উনি বলতে পারে নাই ফেরেশতা কেমন, এখনো প্রকাশ করে নাই। জানি না ওনার কাছে কোনো খাবার পাঠাইছে কিনা বেহেশত থেকে, হুজুর এখনো কিন্তু বলে নাই।
তাই হুজুর ডান্স করতেছে ফুর্তিতে, বুঝতে পারছেন? তাও আবার ছোট বাচ্চাদেরকে। কি সুন্দর ডান্স! উপভোগ করতে থাকুন আপনাদের এসব জান্নাতের হুজুরদের আর জিন্দাওয়ালিদের। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন এই জিন্দাওয়ালিদের আসল চেহারা। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, আপনি এই মুহূর্তে কোথায় থেকে দেখতেছেন জানাতে পারেন কমেন্টে। আর দ্রুত আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার একটা কমেন্টে একটা ইউটিউব লিঙ্ক আছে, ভালোবাসার জায়গা থেকে জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, কমেন্টের লিঙ্কটা ইউটিউবে ঘুরে আসবেন, দেখে আসবেন, আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।